পৃথিবীর যেই কোনো মানুষ, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, যেই কোনো মানুষ পৃথিবীতে যত সময় ইসলামকে আরো আধুনিক করতে হবে, বর্তমান বাস্তবতার সাথে মিলাইতে হবে, আরো একটু আপনাদেরকে বিশ্লেষণ করতে হবে, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে, এই সমস্ত নাটকীয় কথার কোনো প্রয়োজন নাই। ইসলাম প্রথম দিন থেকে ইসলাম ইসরাফিলের ফু পর্যন্ত চির আধুনিক, চির বাস্তবধর্মী এবং প্রত্যেক দিন সময় উপযোগী। ইসলাম 1450 বছর আগে যেমন উপযোগী, আজকের 2026 সালেও একই উপযোগী, ইসরাফিলের ফুর দিনও একই উপযোগী। অতএব সব কথা আমি ক্ষমতা পাই বা না পাই, আমি রাষ্ট্রের কোনোখানে যাই বা না যাই, আমার টিকি বা না টিকি, আমার কথা কেউ গ্রহণ করুক আর ফেলে দেখ, কোনো কৌশল নাই, কোনো রাগ ঢাক নাই, কোনো ধানাই পানাই নাই। কথা একটাই, জীবনের ঘরে, জীবনের রাষ্ট্রে শব্দ একটাই, চাই শুধু ইসলাম, চাই শুধু আল্লাহর কোরআন। অতএব এখানে গুরানি গারানির কিছু নেই। না না না, নয় ছয় কোনো কথা নাই, কোনো কথা নাই। আপনি না পারলে না, ফায়সালা তো আল্লাহর হাতে, কিন্তু মূল বক্তব্য যে কথা একটাই, আল্লাহর কোরআন যা বলছে তাই স্পষ্ট, তাই স্পষ্ট। আল্লাহ তাআলা ইসলাম পূর্ণাঙ্গ করে দিয়েছেন কিনা বলেন। অতএব ইসলামের মধ্যে খ্রিস্টানদের, ইসলামের মধ্যে হিন্দুদের, বৌদ্ধদের, নাস্তিকদের, মুরতাদদের, জন্তু জানোয়ারের, একটা পাখির, একটা পশুর, একটা গাছের পাতার নিরাপত্তা এবং তাদের বেঁচে থাকার স্বাধীনতা, তাদের ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ শরীয়তের বিধিবিধান ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে কিনা বলেন, বলেন না আছে কিনা বলেন। অতএব ওরা বুঝবে না, আপাতত কোনো রকমের রাগ ঢাক করার কোনো যৌক্তিকতা, কোনো সুযোগ নাই। বেঈমানকে ইসলাম ছাড় দিয়া, কোরআন ছাড় দিয়া, এটাকে পাশ কাটাইয়া ওদেরকে আমরা যত সন্তুষ্টই করতে চাই, পৃথিবীর তাবৎ বেঈমান কোনোদিনও সন্তুষ্ট হবে না। প্রত্যেকবার এই সুযোগ পাইলে আমাদেরকে ছোবল দিবে। অতএব আমাদের সকাল দুপুর, আমাদের ঘর সংসার, আমাদের রাষ্ট্র রাজনীতি সব কিছুতে ইসলামই আমাদের পুঁজি, আল্লাহ আমাদের পুঁজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই আমাদের জিন্দেগি। আল্লাহ আমাদেরকে কবুল করেন।